অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না তোদের সবারই কোথাও না কোথাও যাওয়ার জায়গা আছে, আমার কিছু নেই। না না ভাইজান, আপনি এগুলো করেন না, আপনার লেগে তো এই জানটা কোরবান করে দিব ভাইজান। তার মানে কি স্যারের অ্যাবসেন্সে মেয়েটা দায়িত্ব পালন করবে? তাই তো শুনছি, মাঝখান থেকে তোমার কপালটা পুড়লো। এভাবে বলছিস কেন? আমি তো কখনো ক্ষমতা লোভ করিনি। আন্টি কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, মাথাটা একটু চক্কর দিচ্ছে। তাহলে বাসে চলে যাও, রেস্ট নাও। অফিসে তোমার দরকার নেই, আমি এটাকে বলে দেবো। না, বলতে হবে না, বাসায় আমাকে এমনিতেও চলে যেতে হবে। মানে? আমাকে ছাঁটাই করা হয়েছে। কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। কেন? তোমাকে ছাঁটাই করবে কেন? কোম্পানি এখন ফ্রেশ ব্লাড চায়। ফাজলামি নাকি? হ্যাঁ, বাদ দে না। তুই একটু আগে কি বলেছিলি? তুই বললি না যে তোর মা তোকে বলেছে চাকরি হলো সম্রাট শাহজাহানের দরবারে ঢোকার গেটের মতো, সবসময় মাথা নিয়ে থাকতে হয়। তা আমরা তো পানিতে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে পারবো না। তা পারবো না, তবে চুপ করে থাকবো সেটাও কিন্তু না। আমি এমডি স্যারের সাথে কথা বলবো। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে, শুধু শুধু ঝামেলা বাড়বে তাতে। ইউ আর রং। ঝামেলা বাড়বে না, বরং যে ঝামেলা করেছে তার ঝামেলা কমাতে হবে। পিয়া, আরে পিয়া শোন, পাগলামো করিস না। পিয়া, কিরে মা, আজ তো ডিউটি নেই? আছে বাবা, রাতে। ও আচ্ছা। কিছু বলবে বাবা? কি আর বলবো, সেই পুরানো কথাই, ধর্মের কল বাতাসে নড়ে। হঠাৎ এই কথা? আজ পেপার দেখেছিস? সেদিন তো সম্রাট এসে আমার সাথে খুব হম্বিতম্বি করলো। এখন এই কেলেঙ্কারির খবর সব পেপারে ছাপা হয়েছে। যাক না, গিয়ে দেখি পেপারওয়ালাদের সাথে কি করে। ইঁদুর ইঁদুর হয়ে ঘরে বসে থাকতে হবে, বুঝেছিস? এটা এত খুশি হওয়ার কি আছে বাবা? খুশি হব না? না, খুশি হবে না। কারো ক্রাইসিসে খুশি হওয়া ঠিক না। আমার ক্রাইসিসে ও কতটা খুশি হয়েছিল সেটা তুই জানিস? আমি জানতেও চাই না। তোর জানা দরকার। নিজের বাবাকে ভিলেন বানিয়ে ওই ছোকরাকে হিরো বানাবি, সেটা কিন্তু ঠিক না। আরে ওই ছেলেটা আমাকে পথে বসাতে চেয়েছিল,
হেলথ ডিপার্টমেন্ট থেকে যে সুকজ খেয়েছিলাম আমি, সেটা ওর কারণেই খেয়েছিলাম। ওর কারণে হবে কেন? তোমার খারাপ প্রোডাক্টের কারণেই তোমাকে শোকজ করেছিল ওরা। ফালতু বকিস না। তোকে যা বোঝানো হয়েছে সব ভুল। তোকেও হাত করতে চেয়েছিল, কিন্তু কোনোদিন তোকে বিয়ে করতো না। ও শুধু দেখতে চেয়েছিল যে তোর বিয়ের জন্যে আমি যেন ওকে গিয়ে রিকোয়েস্ট করি। বাবা, তোমার নিজের মনে যা খুশি ভাবছো। না রে মা, আমি নিজের মনে কিছু ভাবছি না। যেটা সত্যি সেটাই বলছি। একদিন তুইও সেটা বুঝতে পারবি। যখন বোঝার তখন বুঝবো। আপাতত এসব কথা আমার একদম ভালো লাগছে না, প্লিজ। পিয়া, তুমি হঠাৎ বাসে? স্যার, আই এম সরি, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আপনার কাছে আসতে হয়েছে। বসো। থ্যাংক ইউ। কি হচ্ছে, অফিসে কোন ঝামেলা? ঝামেলা বলতে স্যার, জরি ম্যাডাম যা শুরু করেছেন। একটু ম্যানেজ করে চলার চেষ্টা করো। আফটার অল এখন থেকে তো ওই সব কিছু দেখবে। তার দেখা মানে কি? সিনিয়রিটির কোনো দাম নেই? তিনি একজন সিনিয়রকে এক কথায় চাকরি থেকে ছাঁটাই করে দিবেন? কাকে ছাঁটাই করেছে? পান্না ম্যাডামকে। হোয়াট? কি বলছো, কেন? কারণ একটাই স্যার, সে সিনিয়র। জরি ম্যাডাম চাচ্ছেন যে ফ্রেশ ব্লাড নিতে। কিন্তু সেটা তো পান্না ম্যাডামকে রেখেও সম্ভব। স্যার, কিছু মনে করবেন না। আমার মনে হয় জরি ম্যাডাম এই কাজটা ইচ্ছে করেই করছেন। ফ্রেশ ব্লাড এটা শুধুই মাত্র একটা আই ওয়াশ। কিন্তু আমি বুঝতে পারছি না যে জরি কেন ইচ্ছে করে ছাঁটাই করতে যাবে। ছাঁটাই করার কোনো যুক্তিসঙ্গত কারণ কিন্তু উনি দেখাতে পারছেন না। তাহলে স্যার এটাই ধরে নিতে হবে, তাই না? দেখেন স্যার, পান্না ম্যাডাম আপনার কোম্পানির জন্য কি কি করেছেন তা আমার থেকে ভালো আপনি জানেন। আপনি হয়তো এখন অফিসে গেলে বুঝতেন যে আপনি না থাকা সত্ত্বেও পান্না ম্যাডাম সেটা কাউকে বুঝতেই দেননি। আর ফিল্টার প্রজেক্টটা তিনি খুবই ভালোভাবে রান করাচ্ছেন। অফিস লাভের অঙ্ক গুনতে শুরু করেছেন। সব দিক থেকে পজিটিভ। তাহলে এমন অবস্থায় জরি ম্যাডাম কেন পান্না ম্যাডামকে ছাঁটাই করবেন? এটা অফিসের জন্য কোনোভাবেই ভালো রেজাল্ট আনবে না। ওকে ওকে, আমি জরির সাথে কথা বলবো। প্লিজ স্যার, আপনাকে এই অবস্থায় আমাকে ডিস্টার্ব করা একদমই ঠিক হয়নি, কিন্তু এই ঘটনার পর পান্না ম্যাডাম খুবই আপসেট হয়ে পড়েছেন। ওকে বললামই তো, আইল টক টু হার। পান্না ম্যাডাম শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে স্যার আজকে আসি। মা, তুমিও বসো না। না রে, তুই খা। বিলু আর অনি আসলে তারপর আমি খাবো। ওরা কে কখন ফিরে তার তো কোনো ঠিক নেই। আমার এমনিতেও খিদে লাগে না, আর যত বয়স বাড়ছে না খিদে কমে যাচ্ছে। আচ্ছা, সম্রাটের ব্যাপারে এসব কি শুনছি? কার কাছ থেকে শুনেছো? যে বিলু বললো যা শুনেছো ঠিকই শুনেছো। আসলে ওর বোন আছে। তাই তো শুনলাম, ও নিজের মুখেই শুনলাম। কি বললো? কি আর বলবে, ওই মেয়ের কাছে নাকি ওর বাবার নিজের হাতে লেখা চিঠি আছে। তাতে কি প্রমাণ হয়? ওই চিঠির হাতের লেখা আর বিষয়বস্তু পুরো ব্যাপারটাকে প্রমাণ করে। কি অদ্ভুত! তোর বাবা ওই কোম্পানিতে এতদিন চাকরি করলেন, এরকম কোনো ঘটনা উনি আজ করতে পেরেছেন সেটা তো জানিও না। আর আজকে সেটাই তো রহস্য। সম্রাটের দাদা নাকি ইচ্ছে করে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে রেখেছিল। না রে, উনি এরকম মানুষ না। এখন যার দাদা সে যদি বিশ্বাস করে আমাদের কি করার আছে বলো? ছেলেটা প্রপার গাইডেন্স আর গার্জিয়ানের অভাবে ভুল পথে যাচ্ছে, এটা ভাবতে খুব খারাপ লাগছে। খারাপ আমারও লাগছে। আর জানো,
যে মেয়েটা ওর বোন সেজে এসেছে তাকে আমার একটুও পছন্দ হয়নি। একটা ইল বিহেভড মেয়ে। ওই মেয়ের আচরণের কারণে তো ওই বাড়িতে যাওয়ার আমার ইচ্ছাই থাকবে না। ভাইজান ওষুধটা খায় না। ভাইজান আমি আসি। ক্লাসে নিয়ে যাবে। আপনি আমাকে দেখেছিলেন? বসো। কেমন লাগলো প্রথম দিনের অফিস? এক কথায় তো বলা মুশকিল, তবে নিজের মতো করে গোছাতে একটু সময় লাগবে। তাই তুমি তোমার মনের মতো করে সাজানোর জন্য মিসেস পানাকে স্যাক করতে চাইছো? ও, এই খবর আপনার কানে চলে এসেছে? দেখো জুরি, উনি আমাদের কোম্পানির শুরু থেকে আছেন। উনি খুবই বিশ্বস্ত এবং যোগ্য একজন কর্মী আমাদের কোম্পানির। আমরা যদি তাকে স্যাক করে দিই, ওনার কিন্তু চাকরি পেতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা ওনার মতো যোগ্য কর্মী নাও পেতে পারি। আমি সেটা মনে করি না। এমনও তো হতে পারে আমরা তার চেয়েও বেশি এফিশিয়েন্ট একজন কর্মচারী পেয়ে যেতে পারি। তো তোমার পরিচিত এমন কি কেউ আছে? আমরা ইন্টারভিউ কল করব। লাভ হবে না। আপনি আগে থেকে কিভাবে বলছেন? এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার মানে আপনি তাকে পুনর্বহাল করতে চাইছেন? কিন্তু আমি যে তাকে আজ বলে দিয়েছি। বলে দিয়েছো বলে তুমি যে কথা উইথড্র করতে পারবে না এমন তো না। আমাদের দেখতে হবে যে আমাদের কোম্পানির জন্য কোনটা লাভজনক কোনটা না, ব্যাস। কিন্তু তার যা কাজ সে তো সে করেছে। আরও কাজ আছে। একজন সিনিয়র এক্সপিরিয়েন্স মানুষ থাকলে তোমারই কাজে আসবে। আর সেখানেই আমার আপত্তি। উনি আপনার দাদুর সময় থেকে এখানে আছেন, আর আপনার দাদুর কাছে যে ভালো সে আমার কাছেও ভালো আপনি কি করে ভাবলেন? দেখো জরি, তুমি বিষয়টাকে পার্সোনালি নিচ্ছ। আমাদের পারিবারিক বিভেদের সাথে অফিসের কোনো সম্পর্ক নেই, জায়গা দুটো আলাদা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর তাছাড়া এখন যদি তাকে স্যাক করা হয় তাহলে অফিসের অন্যান্য স্টাফ আর শ্রমিকরা বিদ্রোহ করে বসবে, তখন সমস্যায় তুমি পড়বে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি কাল তাকে বলবো। গুড। কিন্তু তার এই ব্যাপারটা আপনাকে কে বলেছে বলেন তো? সেটা জানা তোমার জন্য কি খুব জরুরি? জরুরি না, আবার জরুরি। না, ওটা জানার তোমার কোনো দরকার নেই। এক্সকিউজ মি ম্যাডাম, এই ফাইলটা যদি একটু দেখিয়ে দিতেন। আপনি দেখেছেন তো? জি ম্যাডাম, আমি দেখেছি। কোনো সমস্যা? না, আমার চোখে কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে ঠিকই আছে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। ওই পান্না ম্যাডামের চাকরিটা ধুম করে খেয়ে ফেলার বিষয়টা অফিসের কেউ স্বাভাবিকভাবে দেখছে না। তাই কে কে নিচ্ছে না বলুন তো? মানে ম্যাডাম, অ্যাকচুয়ালি কেউ নেয়নি। আমিও এটাই ভাবছিলাম, তাকে এভাবে স্যাক করাটা ঠিক হবে না। জি ম্যাডাম। কিন্তু আমি ভাবছিলাম তাকে স্যাক করে তার জায়গায় আপনাকে প্রমোশন দিতে। না না ম্যাডাম, তার সাথে কাজ করতেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আপনারা যখন সবাই চাইছেন তখন পান্না ম্যাডাম থাকবে। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু বলুন তো, পান্না ম্যাডামের স্যাক করার খবরটা এমডি স্যারের কানে গেল কি করে? আপনি বলেছেন?
না না ম্যাডাম, তা কি করে সম্ভব? স্যারের সাথে তো আমার যোগাযোগ হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে কার সুযোগ আছে বলে মনে করেন আপনি? যদি অফিসের কারো সেই সুযোগ থাকে, সে হচ্ছে প্রিয়া। একমাত্র প্রিয়াই স্যারের সাথে সবসময় যোগাযোগটা রেখেছে। প্রিয়া, আই সি। কি আন্টি বলেছিলাম না অত সহজে ওই মহিলা তোমার চাকরি খেতে পারবে না। খেলেই বা কি হতো? তা বলে তুই কি এমডি স্যারের কাছে নালিশ করতে যাবি? কেন যাব না? অন্যায় ভাবে তোমার চাকরি খাওয়ার অধিকার ওই মহিলার নেই। থাক, এটা অফিস, এখানে এসব কথা আলাপ না করাই ভালো। আমি কাউকে ভয়টা পাই না। ভয়ের বিষয় না। আর আমার চাকরি গেলে কি হতো? আমি কি পানিতে পড়ে যেতাম? অন্য একটা জব আমি ঠিকই খুঁজে নিতাম, আমার কোনো কষ্ট হতো না। কিন্তু যার আন্ডারে কাজ করছি তার কানে এসব গেলে সে এটা সহজভাবে নিত না। হাজারো বোন তো। আন্টি আন্ডার আবার কিসের? আর অনেস্টলি তোমাকে বলি, আমার এখনো মনে হয় যে এই মহিলা হচ্ছে ভুয়া। এমডি স্যারের বোন এই মহিলা হতেই পারে না। সেই সন্দেহটা অবশ্য আমারও হয়, কিন্তু থাক, এখন এসব কথা আলাপ করার সময় না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না আমি আলাপ করব না, সময় বলে দিবে যে কার পরিচয় কি। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, তুই যে এমডি স্যারের বাসায় গিয়েছিলি সেটা ওই মেয়েটা জানে না তো? জানলেই বা কি, তবে আমার মনে হয় না জানে। জানাবার দরকারও নেই। আমি চাই না যে আমার কারণে তোর উপরে দোষ পড়ুক। আন্টি তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। কি ব্যাপার, কিছু বলবে? আপা, সিউ ম্যাডাম আপনাকে ডাকছে। আমি বলছি আপনি এখানে আছেন। দেখেছিস কেমন গাধা? ও কেন বলতে গেল যে তুই আমার রুমে আছিস? বাদ দাও তো আন্টি, ও কি বা বুঝে? ও যা দেখেছে তাই বলেছে। কিন্তু তোকে ডাকছে কেন? বুঝতে পারছি না। আমি তো সকালে গিয়ে ফাইলটা সব বুঝিয়ে দিয়ে আসলাম, আর আজকে শিডিউলের মধ্যে তো কোনো গরমিল থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে দেখে আয়। কি ম্যাডাম, কইছিলেন এতক্ষণ? ম্যাডাম পান্না ম্যাডামের রুমে ছিলাম। কেন? টাকা অভিনন্দন জানাতে? না মানে আসলে মানে যা। এখন কেন মুখ থেকে আপনার কথা বেরোচ্ছে না? জি ম্যাডাম, পান্না ম্যাডামের সাথে যা ঘটেছে তাতে তো অভিনন্দনই জানানো উচিত। বাহ, আমি বুঝতে পারছি না আমি হাততালি দিব কিনা। আপনি নিজেকে কি মনে করেন? আপনি যা ভাবেন তাই, সামান্য একজন মানুষ। হাউ ডেয়ার ইউ! ভেবেছেন পান্না ম্যাডাম টিকে গেছে বলে আপনিও টিকে যাবেন? ভুল, একেবারেই ভুল। আমার তো মনে হয় না আমি এমন কোনো অন্যায় করেছি। অন্যায় তো আপনি এখনো করে যাচ্ছেন, বেয়াদবির পর বেয়াদবি। আপনার প্রশ্নের উত্তর দেওয়া যদি বেয়াদবি হয় তাহলে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটা আপনার ভুলে গেলে চলবে না যে আমি আপনার বাড়ির কাজের লোক নই, আমি আপনার কলিগ। শাট আপ! কালই আপনাকে আমি কাজ ফাঁকি না দেওয়ার ওয়ার্নিং দিয়েছিলাম। আমি কোন কাজটা ফাঁকি দিয়েছি? নিজের সিস্টেম না থাকাটাও একটা কাজের ফাঁকি। এখন আপনি চাইলেই আমাকে। হ্যাঁ, আমি চাই, এবং আমি চাই এখনই আপনাকে স্যাক করতে, এবং এটাই আমি করব। আপনি হাসছেন? মনে হচ্ছে লোক হাসানের সিরিয়াল করতে যাচ্ছেন আপনি। পান্না ম্যাডামকে একবার স্যাক করে শিক্ষা হয়নি না? শিক্ষা কি এবং কত প্রকার সেটা এখন আপনি বুঝবেন। Now you get lost from my office. কি রে, মন খারাপ কেন? তোমার হলো শুরু আর আমার হলো সারা। মানে? মানে চাকরি থেকে ছাঁটাই। ফাজলাম করিস না তো। ফাজলাম আমি করছি না, ফাজলাম করছি তোমার ওই বস ম্যাডাম। তুই কি সিরিয়াসলি বলছিস? হ্যাঁ বাবা, আমি সিরিয়াস। ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি। বাদ দাও তো আন্টি, ওই মহিলার আন্ডারে এমনিতেও আমার কাজ করার কোনো ইচ্ছে ছিল না।
কাজ করিস আর না করিস এর একটা বিহিত তো হতে হবে। আর তোকে যে স্যাক করেছে তার কোনো কারণ দেখিয়েছে? হাস্যকর কারণ দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি। থাক না আন্টি, তুমি কেন ওই মেয়ের সাথে গিয়ে কথা বলবে? তোকে আমি এখানে বসতে বলেছি, তুই চুপ করে বস। আন্টি, ইটস মাই অর্ডার, বস। বাহ, এই অফিসে দেখি রকেটের গতিতে খবর চলে যায়। আপনার কানেও চলে গেছে? পিয়াকে স্যাক করার কারণটাকে আমি জানতে পারি? না, পারেন না। আপনি যা করছেন তা কিন্তু ঠিক করছেন না। এখন আপনি আমাকে কাজ শেখাবেন? না, তা শেখাবো না, সে ধৈর্য আমার নেই। তাহলে নিজের কাজে যান। না, মানে? আপনি যদি পিয়াকে স্যাক করার যৌক্তিক কারণ দেখাতে না পারেন তাহলে তার প্রতিবাদে আমি কিন্তু চাকরি ছাড়তে বাধ্য হব। সেটা তো খুশির খবর। চেয়েছিলাম স্যাক করতে, আর এখন যদি আপনি নিজ থেকেই চাকরি ছেড়ে চলে যেতে চান, ওয়েলকাম, আমি আরো খুশি হব। আমার মনে হচ্ছে আপনি মেন্টালি সিক। হেই, মুখ সামলে কথা